পৃথিবীতে কোনো আরোগ্য নাই আপনার আরোগ্য ব্যতীত। অ্যালোপ্যাথি চিকিৎসা, হোমিওপ্যাথিক চিকিৎসা, অপারেশন, ডাক্তার, এমন কেউ নাই যে আরোগ্য দিতে পারে। লা শিফা ইল্লা শিফাউক, পৃথিবীতে আরোগ্যের অস্তিত্বই নাই আপনার আরোগ্য প্রদান ব্যতীত। এটা হচ্ছে ইসলামের মৌলিক আকীদা, রোগ থেকে আরোগ্য দানের ক্ষেত্রে। কিন্তু তার অর্থ কখনোই এটা নয় যে একজন মানুষ আরোগ্য হওয়ার জন্য পথ পদ্ধতি অবলম্বন করতে পারবে না। বরং ইসলামের দৃষ্টিতে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে এটা 100 বার প্রমাণিত যে মানুষ অসুস্থ হলে আসল প্রকৃত আরোগ্য দানকারী তো আল্লাহই। কিন্তু মানুষ নিজে আরোগ্য লাভের জন্য পৃথিবীতে যত বৈধ উপায় আছে সকল বৈধ উপায়ে চেষ্টা করবে। তার দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলছেন, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু শিফাআন। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো অসুস্থতা দেননি যেই অসুস্থতার আরোগ্য আল্লাহ পৃথিবীর মধ্যে রাখেননি। এমন কোনো অসুস্থতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের শরীরের জন্য নির্ধারণ করেননি যেই অসুস্থতার আরোগ্য এই পৃথিবীর মধ্যে নাই। মানুষ খুঁজলে পাবে না এরকম কোনো অসুস্থতার আরোগ্য পৃথিবীতে নাই। প্রত্যেকটা অসুস্থতার আরোগ্য, সুস্থতা পৃথিবীর মধ্যে আছে। আমার এবং আপনার দৃষ্টিতে পারছি না বলছি ডায়াবেটিসের কোনো ডাইরেক্ট চিকিৎসা নাই, ক্যান্সারের কোনো চিকিৎসা নাই, এইডসের কোনো চিকিৎসা নাই, করোনার কোনো সরাসরি চিকিৎসা নাই। এটা মানুষের ব্যর্থতা যে মানুষে খুঁজে বের করতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে এমন কোনো রোগ পৃথিবীতে আল্লাহ দেননি যে রোগের নিরাময় আল্লাহ পৃথিবীর মধ্যে রাখেননি। মানুষে বের করতে পারেনি, সেটা মানুষের ব্যর্থতা। কিন্তু এই হাদিস কি প্রমাণ করে? এই হাদিস প্রমাণ করে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরোগ্য পৃথিবীতে রেখেছেন, অতএব সে আরোগ্য খোঁজা মানুষের দায়িত্ব। অতএব সে আরোগ্যের রাস্তা খুঁজে বের করা এবং সেটার চেষ্টা করা মানুষের দায়িত্ব। এবং এই হাদিস থেকে দুটো গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা পাই। এক, অন্তরে এই দৃঢ় বিশ্বাস রাখা, আশা রাখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার উপর যে পৃথিবীতে এমন কোনো রোগ নাই যে রোগ হয়ে গেলে তার সুস্থতাই নাই, সুস্থ হওয়াই সম্ভব নয়, এরকম কোনো রোগ আল্লাহ পৃথিবীতে দেয়নি। সুতরাং এই হাদিস একজন রোগীর অন্তরে আশা দিবে যে হ্যাঁ, সে সুস্থ হতে পারে, হওয়া সম্ভব। দুই, এই হাদিস পৃথিবীর প্রতিটা ডাক্তার, পৃথিবীতে বিজ্ঞানীর জন্য চ্যালেঞ্জ। যে সমস্ত রোগের ওষুধ আপনারা বের করতে পারেননি, ওই রোগের ওষুধ আছে, আল্লাহ বলছেন আছে। বের করতে পারেননি কেন? এটা এখন আপনাদের ব্যর্থতা, বের করেন। আপনাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে এই হাদিস। আন আবি খুযামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আরাআইতা রুকান নাস্তারকি বিহা ওয়া দাওয়াআন নাতাদাওয়া বিহি ওয়া তুকাতান নাত্তাকিহা হাল তারুদ্দু মিন কদারিল্লাহি শাইআ। হে আল্লাহর রাসূল, আপনি কি মনে করেন অসুস্থ হওয়ার পরে আমরা যে ঝাড়ফুঁকের মাধ্যমে আরোগ্য লাভের চেষ্টা করি, আমরা যে বিভিন্ন ওষুধপাতি খাওয়ার মাধ্যমে আরোগ্য লাভের চেষ্টা করি, এগুলো কি আল্লাহর তাকদীরে কোনো পরিবর্তন করতে পারে? আমার ভাগ্যে যদি অসুস্থতা লেখাই থাকে তো এগুলো ঝাড়ফুঁক দিয়ে কি হবে, আর ওষুধপাতি খেয়ে কি হবে? আল্লাহর তাকদীরে কি কোনো পরিবর্তন করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়া মিন কাদারিল্লাহ। তুমি সুস্থ হওয়ার জন্য যে ওষুধপাতি খাচ্ছ, চেষ্টা করছো, ঝাড়ফুঁক করছো, এটাও তোমার তাকদীরের অংশ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন যে অসুস্থ হওয়ার পর সেটা তাকদীর মনে করে মানুষ আর সুস্থ হওয়ার চেষ্টা করবে না, এটা নয়। বরং মানুষ যে সুস্থ হওয়ার চেষ্টা করবে, করা উচিত, এবং এটাও মানুষের তাকদীরের অংশ। এটাও মানুষের তাকদীরে লিখিত আছে যে সে সুস্থ হবে বা সুস্থ হবে না। সে সুস্থ হওয়ার চেষ্টা করে সফলতা লাভ করতে পারে আল্লাহর দয়ায়, নাও পেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন এবং হাদিসে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে চিকিৎসা পদ্ধতির আলোচনা করেছেন, তার সারমর্ম আমরা দুইটা পয়েন্টে একত্রিত করতে পারি। এক, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দৃষ্টিতে পৃথিবীর রোগ দুই ভাগে বিভক্ত, এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের দৃষ্টিতে এই রোগ থেকে আরোগ্যের উপায়ও দুইটাই। পৃথিবীর রোগ দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে মানসিক রোগ আর একটা হচ্ছে শারীরিক রোগ। মানসিক রোগ বলতে আমরা যে অর্থে মানসিক রোগ বুঝি সেটা তো আছেই, এর বাইরে আরো অনেক কিছু আছে। মানসিক রোগ বলতে
বদনজর, জাদু টোনা, শয়তানের আসর, জিনের আসর, এগুলো সবই রুহানি বা মানসিক রোগের অন্তর্ভুক্ত। এর বাইরেও শয়তানের ওয়াসওয়াসা, খারাপ কাজের আগ্রহ, খারাপ কাজে ব্যস্ত থাকা, শয়তানের গোলামি, শয়তানের দাসত্ব, এগুলো এক প্রকার রোগ। তথা যারা গুনাহ করছে, পাপ করছে, তারা মূলত রোগী, তাদের শিফার দরকার আছে। মানসিক রোগ, রুহের রোগে আক্রান্ত। এবং এই মানসিক রোগগুলোর মধ্যে আমরা যেটা স্বাভাবিক অর্থে মানসিক রোগ বুঝি সেটাও আছে। সেটা কি? হতাশা হওয়া, বিষাদগ্রস্ত হওয়া, আত্মহত্যা করতে চাওয়া, জীবন থেকে নিরাশ হয়ে যাওয়া, চিন্তাগ্রস্ত থাকা, এই জাতীয় রোগগুলোকে আমরা স্বাভাবিক অর্থে বলি যে সাইকোলজিক্যাল পেশেন্ট, যে মানসিক রোগী। এটা তো ওর মধ্যে অন্তর্ভুক্ত আছেই। এর বাইরেও ইসলামে মানসিক রোগটা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। জিন শয়তানের আসর, জাদুটোনা, বদনজর, এগুলোও মানসিক। মানুষ যে গুনাহ খাতার মধ্যে লিপিবদ্ধ আছে শয়তানের আসরে, শয়তানের গোলামিতে, এটাও মানসিক। কেননা অন্তরে শয়তানের প্রভাব থাকলে মানুষ গুনাহ করে। তাহলে আমার রুহে শয়তানের প্রভাব আছে মানে আমার রুহ রোগী, অসুস্থ রুহ, রোগে আক্রান্ত রুহ। এবং এই রোগে আক্রান্ত হওয়ার কারণে বাকিগুলো তৈরি হয়েছে। হতাশা, বিষাদ সেখান থেকে এসেছে, নিরাশা সেখান থেকে এসেছে, জাদু টোনা, শয়তান, জিনের আসর সেখান থেকে এসেছে। তাহলে এগুলো সব রুহের ওপর। আর মানসিক রোগ যে বাস্তব, তার প্রমাণ কি? আমি যখন আপনাকে একটা ধমক দিচ্ছি, আপনি ধমক খেয়ে ভয় পেয়ে যাচ্ছেন। আমি আপনাকে হুমকি দিচ্ছি, আপনি হুমকি খেয়ে ভয় পেয়ে যাচ্ছেন। আমি আপনার উপর রাগ করতেছি, রাগের কারণে আপনার মন খারাপ হয়ে যাচ্ছে। আমি আপনার সাথে কথা বলতেছি না, কথা না বলার কারণে আপনি মনে কষ্ট পাচ্ছেন। অথচ আপনার মনের মধ্যে গিয়ে তো আর আমি হাত দিয়ে আঘাত করতেছি না, আপনার হৃদয়ের মধ্যে গিয়ে তো আমি আর রড দিয়ে পিটতেছি না। তাহলে আমার রাগ করায় কেন আপনি কষ্ট পাচ্ছেন? আমার রাগ করাটা কি সরাসরি গিয়ে আঘাত করছে? আমার রাগের সাথে কি আপনার হৃদয়ের ডাইরেক্ট কোনো কানেকশন আছে? তার দিয়ে, লাইন দিয়ে, কোনো কিছু দিয়ে কোনো কানেকশন তো নাই। তাহলে আমার রাগ করায় আপনার অন্তর কেন কষ্ট পায়? আমার ভয় দেখানোতে আপনার অন্তর কেন ভয় পায়? আমার হুমকি দেওয়াতে আপনার অন্তর কেন ভীত সন্ত্রস্ত হয়? তাহলে আমার এই ভয় দেখানো, এই রাগ করানোর যে প্রভাব আপনার অন্তরের উপরে, এটা তো পুরোটা অদৃশ্য। দেয়ার ইজ নো ডাইরেক্ট কানেকশন উইথ ইউর হার্ট। আপনার অন্তরের সাথে আমার চোখের, আমার মুখের তো কোনো ডাইরেক্ট কানেকশন নাই। তাহলে কেন আপনি ভয় পাচ্ছেন? কেন আপনার মন খারাপ হচ্ছে? এটা পুরোটা একটা অদৃশ্য কানেকশন। এই অদৃশ্য কানেকশন যদি চোখের সামনে সম্ভব হয়, তো চোখের আড়ালেও সম্ভব। এই অদৃশ্য কানেকশন যদি চোখের সামনে সম্ভব হয়, চোখের আড়ালেও সম্ভব। চোখের আড়ালে আপনার বদনজর, মনের হিংসা, আপনার ভেতরে যে হিংসা আছে, ওই হিংসা আমার হৃদয়ের উপর প্রভাব বিস্তার করতে পারে। আপনার অন্তরে যে বদনজর আছে, এটা আমার অন্তরে প্রভাব বিস্তার করতে পারে। আপনি অন্য কোনো জাদুকরকে দিয়ে জাদু করালে সেটা আমার অন্তরে প্রভাব বিস্তার করতে পারে। শয়তানে, জিনে আসর করলে আমার অন্তরের উপর প্রভাব বিস্তার করতে পারে। যেটা ডাইরেক্টলি যখন সামনাসামনি আছে তখন যেটা ঘটছে, সেটা উইদাউট এনি কানেকশন, সেটা চোখের আড়াল হলেও সম্ভব। অতএব মানসিক রোগ স্বীকৃত। আর একটা রোগ কি? শারীরিক রোগ। শারীরিক রোগের বিষয়ে আমরা সবাই জানি। এখন এই দুইটা রোগের আরোগ্য দুই ধরনের। এক আত্মরক্ষামূলক উপায়, আর আরেকটা হচ্ছে অসুস্থ হওয়ার পরে ডাইরেক্ট ওই অসুস্থতার চিকিৎসা। একটা হচ্ছে প্রিভেন্টিভ, আর একটা হচ্ছে কিউরেটিভ। রোগ যেন না হয় এই জন্য আগে থেকেই সচেতন, আর রোগ হওয়ার পরে সেটার চিকিৎসা। রোগ যেন না হয় আগে থেকেই সচেতন, এটা শারীরিক ক্ষেত্রেও, এটা মানসিক ক্ষেত্রেও। শারীরিক ক্ষেত্রে কি সেটা আসার আগে মানসিক ক্ষেত্রে কি সেটা বলি। আপনি যেন মানসিকভাবে প্রভাবিত না হন পৃথিবীর কোনো অশুভ, অকল্যাণকর, খারাপ শক্তির দ্বারা। সেটা হিংসাওয়ালা একটা অন্তর হতে পারে, সেটা বদ নজরওয়ালা একটা হৃদয় হতে পারে, সেটা আপনার শত্রুর বদ নজর, হিংসা হতে পারে, সেটা জিন শয়তানের আসর হতে পারে, হতাশা হতে পারে, বিষাদ হতে পারে, জাদু হতে পারে, কালো জাদু হতে পারে। যত অদৃশ্য শক্তি আছে যেটা আপনাকে ক্ষতিগ্রস্ত করতে চায়, এগুলোর থেকে বাঁচার আত্মরক্ষামূলক উপায় হচ্ছে ইসলামের দেখানো দোয়া, জিকির।
ঢাল, মুমিনের ঢাল। এই জন্য প্রত্যেকটা দুয়ার সম্পর্ক শয়তানের সাথে, প্রত্যেকটা দুয়ার সম্পর্ক শয়তানের সাথে। ইযা আকালা আহাদুকুম ওয়া লাম ইয়াযকুর ইসমাল্লাহ ইয়াকুলু মাআহু শাইতান, যখন তোমাদের কেউ খাবার খায় এবং বিসমিল্লাহ না বলে তখন তার সাথে শয়তানে খায়। বিসমিল্লাহ বললেন, শয়তান খেলো না, মানে আপনার হৃদয়ে পর্যন্ত পৌঁছার শয়তানি শক্তির যত রাস্তা আছে খাবার দিয়ে আপনার হৃদয়ে পৌঁছতো। হয়তো আপনাকে কেউ জাদু করতো খাবার দিয়ে, হয়তো আপনাকে কেউ বদনজর করতো খাবার দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ প্রয়োগ করা হয়েছিল, জাদু করা হয়েছিল। আপনি খাবারের শুরুতে বিসমিল্লাহ বললেন, সব শয়তানের রাস্তা তো বন্ধ হয়ে গেল। ইযা আকালা আহাদুকুম ওয়া লাম ইয়াযকুর ইসমাল্লাহ, বিসমিল্লাহ বললো না, সব শয়তানি শক্তি আক্রমণ করতে পারবে হৃদয়ের উপর, অন্তরের উপর, খুব ভয়ঙ্করভাবে অ্যাটাক করতে পারবে। ইযা দাখালা আহাদুকুম ফি বাইতিহি, যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে এবং আসসালামু আলাইকুম না বলে তখন শয়তান এলান করে দেয় এই বাড়ি তোমাদের থাকার জায়গা। মানে ওই পুরো বাড়ি তখন শয়তান এবং জিনের আড্ডা খায়। বদনজর ওই বাড়িতে অ্যাটাক করতে পারবে, জাদু ওই বাড়িতে অ্যাটাক করতে পারবে, যে কোনো কিছু, যে কোনো শয়তানি শক্তি ওই বাড়ির মানুষদের হৃদয়কে কন্ট্রোল করতে পারবে। আসসালামু আলাইকুম বলো, বাড়ি শয়তান থেকে মুক্ত। ঢাল, তোমাকে সকল শয়তানি শক্তির ভয়ঙ্কর আক্রমণ থেকে তোমার হৃদয়কে, তোমার পরিবার বর্গের হৃদয়কে, তোমার স্ত্রী পুত্র সন্তান সন্ততির অন্তরকে ঢাল হিসেবে রক্ষা করবে প্রত্যেকটা পদক্ষেপের দোয়া। বাড়ি থেকে বের হও, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শয়তান থেকে মাহফুজ। টয়লেট বাথরুমে প্রবেশ করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, সরাসরি তো শয়তান থেকে পরিত্রাণ চাওয়া হচ্ছে। অপবিত্র জায়গা শয়তানের থাকার জায়গা, সেখান থেকে আপনার হৃদয়ের উপর আক্রমণ হতে পারে যে কোনো কিছু। তাহলে প্রত্যেকটা ধাপে ধাপে ইসলাম যে দোয়াগুলো শিখিয়েছে, প্রত্যেকটা দোয়া কানেক্টেড উইথ শয়তান। তাহলে শয়তানের অস্তিত্ব যেমন ইসলামে স্বীকৃত, আর ওই সমস্ত শয়তানের সহযোগিতা নিয়ে যারা আপনার ক্ষতি করতে চায়, এবং যে কোনো শয়তানি শক্তি, বদনজরও একটা শয়তানি শক্তি, কালো জাদু একটা শয়তানি শক্তি, আপনার অন্তরকে ক্ষতি করতে চায়, এটা থেকে আত্মরক্ষামূলক উপায় হচ্ছে দোয়া। 24 ঘন্টার জিকির। 24 ঘন্টার জিকির মানুষকে এত পাওয়ারফুল বানাতে পারে, সকাল সন্ধ্যার দোয়া, যে শয়তান এবং শয়তানি শক্তি আপনার উপর আক্রমণ করা তো বহু দূরের কথা, আপনার ব্যক্তিত্ব, আপনার হায়বাত যদি ওই লেভেলের হয় তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে শয়তান ভয় পায়, এটা বাস্তব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না, এটা সত্য, ভয় পায়। আপনার জিকির আজকার যদি ওই লেভেলের হয়, কয়েকশো কিলোমিটার দূরে থাকবে শয়তান, 1000 কিলোমিটার দূরে থাকবে শয়তান এবং শয়তানি শক্তি, আপনার ধারে কাছে আসার সাহস করবে না। আপনি সেফ থাকবেন, নিরাপদ থাকবেন। এই জন্য সকাল সন্ধ্যার জিকিরের মধ্যে যেমন আমরা বলি বিসমিল্লাহি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। ওই আল্লাহর নামে দিন শুরু করছি, যে আল্লাহর নামে দিন শুরু করলে আসমান এবং জমিনে এমন কোনো শক্তির জন্ম হয়নি যে শক্তি আমাকে ক্ষতি করতে পারে। তাহলে এই দোয়াগুলো হচ্ছে আমাদের জন্য আত্মরক্ষা। শারীরিক আত্মরক্ষা কি? শারীরিক আত্মরক্ষার ক্ষেত্রে ইসলামের 1 নম্বর বিধান হচ্ছে পবিত্রতা কেন্দ্রিক ইসলামের যত হুকুম আহকাম আছে, এগুলো সবগুলো মানুষকে শারীরিকভাবে সুস্থ থাকতে কোনো না কোনোভাবে সহযোগিতা করে, কোনো না কোনোভাবে সহযোগিতা করে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইযাস্তাইকাযা আহাদুকুম মিন নাওমিহি, যখন তোমাদের কেউ ঘুম থেকে উঠে, ফালা ইয়াগমিস ইয়াদাহু, সে যেন তার হাত না দেয় কোনো পাত্রের মধ্যে, হাতটা ধৌত না করা পর্যন্ত। কেননা সে জানে না আইনা বাতাত ইয়াদুহু, রাতের বেলা তার হাত কোথায় ছিল এটা সে জানে না। অতএব সকালবেলা অজু করুক, পানি খাক, কাপড় চোপড় ধরুক, যেটাই করুক, আগে যেন 2টা হাত আলাদাভাবে পরিষ্কার করে দেয়, তারপর অজু করা শুরু করুক, পানি খাক, দাঁত ব্রাশ করুক, মেসওয়াক করুক, পেশাব পায়খানা করুক, আগে যেন আলাদাভাবে 2টা হাত ধুত করে দেয়। তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত যত হুকুম আহকাম আছে, যেমন অজু, অজু যে শুধু সালাতের জন্য করতে হবে বিষয়টা এমন নয়, অজু তো সবসময় নেকির কাজ। এই জন্য করোনার সময় আমাদের আলেম ওলামাদের ব্যর্থতা, যে করোনার সময় আমাদের আলেম ওলামারা ইসলামের অজুর ব্র্যান্ডিং করতে পারে, বরং সেকুলারদের শিখিয়ে দেওয়া কথাই আমাদের আলেম ওলামারা বলেছে।
সেকুলাররা বলেছে হাত ধো, সব জায়গায় লেখা আছে হাত ধোন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন, হাত ধৌত করুন। তা আপনিও সেটাই ব্র্যান্ডিং করেছেন একজন আলেম হিসেবে। সেকুলার তো করবে। আপনি অ্যাজ এ আলেম বলতে পারতেন যে অজু করুন, অজু করুন, করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষা করুন, বলতে পারতেন। এবং আপনাদের প্রিয় ওস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে আমি বহু জায়গায় দেখেছি, ব্যাংকে ঢুকতে বলেন, বিমানবন্দরে বলেন, যেখানেই তাকে হ্যান্ড স্যানিটাইজার দিতে এসেছে অথবা হাত ধোয়াতে এসেছে, উনি বলেছেন আমি অজু করে এসেছি এবং আমি আবার গিয়ে অজু করব। দিস ইজ দ্য ব্র্যান্ডিং অফ অজু। এটা অজুর ব্র্যান্ডিং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত সুন্দর জিনিস উপহার দিলেন, আর আমরা সেটাকে অবহেলায় অবলীলায় হারিয়ে দিলাম সেই সুন্নাতকে। অজু করলে শুধু কবজি পর্যন্ত ধোয়া হয় না, কোনই পর্যন্ত ধোয়া হয়, মুখমণ্ডল ধোয়া হয়, পায়ের কোন টাকনু পর্যন্ত ধোয়া হয়, এগুলো সবই তো পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ। তাহলে কেন আপনি অজুর ব্র্যান্ডিং করলেন না? কেন মিডিয়া দ্বারা প্রভাবিত হয়ে, সেকুলারদের দ্বারা প্রভাবিত হয়ে বরং ইসলামকে আরো ছোট করলেন? এর জবাব কে দিবে? তো ইসলামে পবিত্রতার যত হুকুম আহকাম আছে, ফরজ গোসলের নিয়ম বলেন, হায়েজ থেকে পবিত্র হওয়া বলেন, নিফাস থেকে পবিত্র হওয়া বলেন, স্বাভাবিক জুমার দিনে গোসল করা বলেন, অজু করা বলেন, খাবার গ্রহণের পূর্বে খাবারের বিষয় আলাদাভাবে আসছে, এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে যত দিক নির্দেশনা আছে, এগুলো মানুষকে অসংখ্য অগণিত রোগ ব্যাধি থেকে রক্ষা করে। দ্বিতীয় আর একটা শারীরিক রোগ ব্যাধি থেকে আত্মরক্ষামূলক উপায় হচ্ছে খাবারের যত নিয়ম কানুন ইসলাম দিয়েছে, খাদ্য পানাহারের যত আদব কানুন ইসলামের দেওয়া আছে, এগুলো মানুষকে অসংখ্য অগণিত রোগ ব্যাধি থেকে রক্ষা করতে পারে। যেমন খাবারের যে নিয়ম কানুন আদব ইসলাম দিয়েছে, তার মধ্যে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটা গুরুত্বপূর্ণ আদবের কথা উল্লেখ করেছেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে কেউ যদি খাবার গ্রহণ করতে চায়, সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ হচ্ছে যে যদি তোমরা খাবার গ্রহণ করো, তাহলে যেই খাবারে তোমাদের মেরুদণ্ড শক্ত থাকবে, শুধু অতটুকু খাবার তোমরা গ্রহণ করো। অমান আরাদা, আর যে ব্যক্তি চায় মেরুদণ্ড ঠিক থাকার চাইতেও বেশি খাবার গ্রহণ করবে, তাহলে সে যেন 3 ভাগের 1 ভাগের বেশি না খায়, আর 3 ভাগের 1 ভাগ বাকি রাখবে পানির জন্য, এবং 3 ভাগের 1 ভাগ বাকি রাখবে শ্বাস প্রশ্বাস চলাচল করার জন্য। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই হাদিস থেকে যে জিনিসটা বোঝা যাচ্ছে যে খাবার খেলে 3 ভাগের 1 ভাগ খেতে হবে, বিষয়টা এমন নয়। বিষয়টা কেমন? খাবার খেলে আসলে যতটুকু না খেলে নয় ততটুকু খেতে হবে, যতটুকু না খেলে শরীর দুর্বল হতে পারে ততটুকু খেতে হবে, যতটুকু খেলে মেরুদণ্ড ঠিক থাকবে, মানুষের সুস্থ থাকবে, ততটুকু খেতে হবে। এর বেশি খাওয়া উচিত নয়। তবে এর বেশি যদি কেউ খেতে চায়, তাহলে যেন 3 ভাগের 1 ভাগ সে খায়। তাহলে 3 ভাগের 1 ভাগটা হচ্ছে সর্বশেষ সীমা, সর্বোচ্চ সীমা খাবারের। সর্বনিম্ন নয়, সর্বোচ্চ। সর্বনিম্নটা কি? যতটুকু খেলে আপনি সুস্থ থাকবেন। আজকে সারাদিনে আপনার যতটুকু ক্যালোরি প্রয়োজন, অনেক অল্প খাবারে মানুষ সুস্থ থাকতে পারে, মানুষের শরীর দুর্বল হবে না, মজবুত থাকবে, মেপে যদি মানুষ খাবার গ্রহণ করে অল্প খাবারে। কিন্তু তার চেয়ে যদি বেশি খেতে চায়, তাহলে সে 3 ভাগের 1 ভাগ, আর 3 ভাগের 1 ভাগ ফাঁকা রাখবে পানির জন্য, আর 3 ভাগের 1 ভাগ ফাঁকা রাখবে শ্বাস প্রশ্বাসের জন্য। এটা হচ্ছে ইসলামের খাবারের আদব। এরকম অসংখ্য খাবারের আদব আছে ইসলামের। দাঁড়িয়ে পানি পান না করা, বসে খাদ্যদ্রব্য গ্রহণ করা, অকুল মিম্মা ইলিক, ডান হাত দিয়ে খাওয়া, খাবারের পরে আঙ্গুল চেটে খাওয়া, এই যে হাত দিয়ে খাওয়া, আঙ্গুল চেটে খাওয়া, এগুলো সব বৈজ্ঞানিকভাবে অগণিতভাবে মানুষকে উপকার করে, মানুষের হজম শক্তি বাড়াতে, মানুষের শরীরকে সুস্থ রাখতে। বসে খাওয়া মানুষের শরীরকে সুস্থ রাখতে, দাঁড়িয়ে খাওয়ার চাইতে। তাহলে এগুলো সব কি হলো? আত্মরক্ষামূলক। কেউ যদি ইসলামের এই পবিত্রতার বিধান এবং খাবার গ্রহণের বিধান, সুন্নাতগুলো পরিপূর্ণরূপে মেনে চলে, তার আসলে অসুস্থতা হওয়ার সম্ভাবনাই 50% কমে যায়। কি জন্য? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছে, দুনিয়াতে যত অসুখ আছে, সব অসুখের 80-90% আসে খাবার থেকে, পেট থেকে। যত অসুস্থতা পৃথিবীতে আছে, সকল অসুস্থতার 60-70% আসে খাবার থেকে। ইসলামের খাবারের আদব মানলাম, পবিত্রতার আদব মানলাম।